আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর কাজ কি। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলা মেনু দেওয়া আছে। হোম মেনু, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড, ইনস। তো এগুলোর মধ্যে আমরা আজকে হোম মেনুর কাজ শিখব। হোম মেনুর ভিতরে এখানে যতগুলা অপশন রয়েছে সবগুলা কাজ আমরা আজকে শিখব। তার মধ্যে আপনারা সর্বপ্রথমে দেখতেছেন যে ক্লিপবোর্ড আছে। এই ক্লিপবোর্ডের ভিতরে আপনারা এখানে দেখতেছেন যে অনেকগুলো অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে আপনারা দেখতেছেন যে কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, পেস্ট। তো আমরা এগুলোর কাজ করতে হলে প্রথমে আমাদেরকে একটা লেখা সিলেক্ট করতে হবে। লেখাটা সিলেক্ট করে এখন আমরা যদি এটাকে কপি করতে চাই তাহলে কপি করতে পারবো, যদি কাট করতে চাই তাহলে কাট করতে পারবো, এবং যদি পেস্ট করতে চাই আমরা পেস্ট করতে পারবো। তো আমি আপনাদেরকে এর আগে শিখিয়েছি যে কিবোর্ডের মাধ্যমে আপনারা কপি, পেস্ট এবং কাট কিভাবে করবেন, এবং মাউসের মাধ্যমে আপনারা মাউসের সাহায্যে আপনারা রাইট বাটন ক্লিক করে কিভাবে এগুলা করবেন। তো এই বিষয়ে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনারা এই বিষয়ে এখানে এসে এগুলা করার প্রয়োজন নেই। তাও আপনারা যদি করতে চান তাও এখান থেকে করতে পারবেন। দ্বিতীয় নম্বরে আমাদের এখানে ফন্ট আছে। ফন্ট যেগুলা দেওয়া আছে, ফন্টের ভিতরে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে একটা হলো ফন্ট। এই ফন্ট যদি এখানে অনেকগুলো অসংখ্য ফন্ট এখানে এখানে দেওয়া আছে। এখন আমরা যেটা চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। তা আমি এই ফন্টটা চেঞ্জ করে দিয়েছি, এবং আমি যদি চাই তাহলে এই ফন্টকেও আমি চেঞ্জ করতে পারবো। তো আমি এটাকে আরেকটা ফন্ট চেঞ্জ করে দিয়েছি। এখানে আপনারা দেখতেছেন যে ফন্ট সাইজ, এখানে এই ফন্ট সাইজ আপনারা যে কোনো ফন্ট সাইজ দিতে পারেন। তো আমি এখানে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 15 কিংবা 20 দিয়ে দিচ্ছি, এবং এটাকে দিয়ে দিচ্ছি আমি 12, 13 দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এখানে এই ফন্ট সাইজটা আপনারা এটার মাধ্যমে বাড়াতে পারবেন এবং এটার মাধ্যমে কমাতে পারবেন। তারপরে এখানে দেখতেছেন যে বি লেখা আছে, বিতে বোল্ড। আপনারা যদি লেখাটাকে বোল্ড করতে চান তাহলে যে বোল্ডে ক্লিক করবেন, কিংবা আপনারা যদি এখান থেকে কিছু অংশ যদি আপনারা বোল্ড করতে চান তাহলে যে এখানে ক্লিক করবেন এটা বোল্ড হয়ে যাবে। তারপরে এটা হলো ইটালিক। আপনি কোনো একটা অংশকে আপনি বাঁকা করতে চাচ্ছেন, যেমন আমি এই অংশটাকে আমি বাঁকা করে দেব। তা আমি যে ইটালিক, আইতে ইটালিক, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা বাঁকা হয়ে যাবে। এটা আপনি যদি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে কন্ট্রোল আই চাপলে আপনার এটা বাঁকা হয়ে যাবে। আর বোল্ড করতে চাইলে আপনি কন্ট্রোল বি চাপলে এটা বোল্ড হয়ে যাবে। কন্ট্রোল বি, এই যে আপনি এখানে দেখেন কন্ট্রোল প্লাস বি, আর এটা হলো কন্ট্রোল আই। আর আপনি যদি লেখাটাকে আন্ডারলাইন করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন, আন্ডারলাইন হয়ে যাবে। এখানে অনেক ধরনের আন্ডারলাইনের অপশন আছে, আপনি যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা এখান থেকে দিতে পারবেন। তারপর আপনি কোনো লেখাকে আপনি কেটে দিতে চাচ্ছেন, তো আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এটার মাঝখানের একটা দাগ দিয়ে দিতে চাচ্ছেন, আপনি সেটা করতে পারবেন। তারপরে এইগুলো হলো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হয়। তা আমরা এখানে এক্স দিয়েছি, এক্স দিয়ে আমরা এখানে 2 দিয়েছি। 2 দিয়ে যদি আমরা এখানে এটাকে সিলেক্ট করে 2কে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করি তাহলে এটা নিচে নেমে যাচ্ছে। আর আমরা এক্স দিয়ে যদি 2 দিয়ে আমরা যদি 2কে সিলেক্ট করে আমরা এটাকে সুপারস্ক্রিপ্ট করি তাহলে এটা দেখতেছেন যে উপরে চলে গেছে। তারপরে আপনারা এখানে দেখতেছেন যে এটা একটা টেক্সট কালার। আপনারা যদি এখান থেকে চান তাহলে এখানে
টেক্সটটাকে একটা ডিজাইন করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এই যে অপশনটা রয়েছে এটা হলো সেন্টেন্স কেস। আপনি এই লেখাটাকে আসলে কিভাবে দিবেন সেটা এখানে আপনি পারবেন। এই যে সেন্টেন্স কেস, তারপরে আপনার লওয়ার, তারপরে আপনার আফার কেস, তারপরে আপনার ক্যাপিটালাইজ, তারপরে হলো টগল কেস। তো আমরা সেন্টেন্স কেস দিয়েছি। তারপরে এই লেখাটাকে আপনি যদি আপনার এই টেক্সট ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনার এই টেক্সট ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর আপনি যদি এখানে এই যে লেখাটার কালার চান, আপনি যদি টেক্সটের যে ফন্ট আছে ফন্টের কালার যদি আপনি দিতে চান তাহলে ফন্টের কালার এখান থেকে দিতে পারবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নো কালার করে দিচ্ছি। এখান থেকে আমরা এতটুকু অংশ আমরা এখানে কালার করে দেব এবং আমি এতটুকু অংশকে আমি বোল্ড করে দেব, ইটালিক করে দেব এবং আন্ডারলাইন করে দেব। তারপরে আপনারা দেখতেছেন যে এখানে একটা ইয়ে রয়েছে, আপনারা যদি চান তাহলে এগুলাকে প্রত্যেকটাকে একই ফন্টে আপনারা যদি আনতে চান, একই সিস্টেমে যদি আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতেছেন যে কালার এবং ফন্ট সাইজ ফন্ট সবগুলো এক হয়ে গেছে। আপনারা যদি এখানে এগুলাকে সিলেক্ট করে যেটা যেটা আপনি এক করতে চাচ্ছেন সেগুলোকে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি এখানে ক্লিক করেন তাহলে সবগুলো এক হয়ে যাবে। তারপরে এখানে আপনারা দেখতেছেন যে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে আপনারা এখানে এই যে উপরের একেবারে উপরের যে অপশনটা রয়েছে বুলেটসে আপনারা এখানে যে কোনো বুলেট আপনারা এখানে দিতে পারেন। যেমন আমি এটা যদি দিই তাহলে এটা দিতে পারি। এখানে রয়েছে যে নাম্বারিং লাইব্রেরি। নাম্বারিং লাইব্রেরিতে আমরা যদি নাম্বার সেট আপ করতে চাই তাহলে নাম্বার দিতে পারি। এখানে আপনি যেমন এখানে 2 দিলেন, তারপরে এখানে কিছু লিখলেন, লিখে এন্টার টিপলেন, এখানে কিছু লিখলেন, এন্টার টিপলেন, এখানে কিছু লিখতে পারবেন। তো এইভাবে অটোমেটিক আপনাদের এই যে নাম্বারিংটা হয়ে যাবে। তারপরে যে আপনারা এখানে দেখতেছেন যে আচ্ছা আমি এগুলো কেটে দিচ্ছি, বোঝানোর স্বার্থে এগুলো দিয়েছি। তারপর আপনি এই লেখাটাকে আপনি সেন্টারে করে দিতে চাচ্ছেন, তো আপনি কন্ট্রোল ই দিলেও আপনার এটা সেন্টার হয়ে যাবে, কিংবা এখান থেকেও আপনি সেন্টার করে নিতে পারবেন। তারপরে আপনি এই লেখাটাকে আপনি এই যে রাইটে করে দিতে চাচ্ছেন তাহলে এটা রাইট হয়ে যাবে। আপনি যদি এই লেখাটাকে জাস্টিফাই করে দিতে চান, এই পাশে যেমন সমান আছে এই পাশেও ঠিক একইভাবে সমান থাকবে, তাহলে আপনি এই যে জাস্টিফাই করে দিলে এগুলো এক সমান হয়ে যাবে। তারপরে এখানে আপনারা যদি লাইন স্পেসটা যদি আপনারা বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়াতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখতেছেন যে ডেক্রিজ ইনডেন্টটা আছে, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা এদিকে চাপবে, আর যদি এদিকে দেন তাহলে ইনক্রিজ ইনডেন্ট। আপনি যদি এদিকে দেন তাহলে এটা দেখতেছেন যে আমরা যে ট্যাব দেই ট্যাবের মতো করে সেই কিন্তু লেখাটাকে ডানের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে এখানে আপনারা দেখতেছেন এই যে কালার আপনারা এই যে টেক্সট কালারটা দিতে পারেন, যে কোনো কালার আপনারা এখান থেকে চয়েস করতে পারেন। তারপরে এখানে হচ্ছে বর্ডার, আপনারা যদি বর্ডার দিতে চান তাহলে এখান থেকে বর্ডার দিতে পারবেন। প্রত্যেকটা টেক্সটে আপনারা যদি বর্ডার দিতে চান দেখতেছেন যে বর্ডার হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে সেটিংসেও আপনারা এখান থেকে এগুলো সব ইয়ে করে দিতে পারেন। তারপরে আপনারা এখানে দেখতেছেন যে এখানে একটা স্টাইলস দেওয়া আছে। স্টাইলসে আপনারা যদি ক্লিক করেন অনেকগুলো ফন্ট আছে, এখানে আপনারা যা চান যেভাবে চান সেভাবে এখানে করতে পারবেন স্টাইলগুলো দিয়ে। এখানে অনেক ধরনের স্টাইল আপনার এখানে দেওয়া আছে, স্টাইলগুলো আপনারা দিতে পারেন। তারপরে এখানে যে ফাইন্ড আছে, ফাইন্ডে আপনারা যদি ক্লিক করেন, ফাইন্ড এই যে ফাইন্ড অপশনে যদি ক্লিক করেন, এই যে রিপ্লেস ফাইন্ড
আপনারা ফাইন্ডে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা অপশন রয়েছে, একটা ঘর চলে এসেছে। এখানে আপনারা এই রিপ্লেসে আপনারা দিবেন, যেমন ধরেন না আপনি যেই লেখাটাকে দিতে চাচ্ছেন, যেমন লোড শেডিং, যেমন লোড কপি করলেন, লোড যেখানে আছে সে খুঁজে বের, ফাইন্ড নেক্সট, এখন লোড যেখানে আছে সে খুঁজে বের করে ফেলবে। এবং আপনার লোডের পরিবর্তে যদি আপনি অন্য কিছু দিতে চান, যেমন আমি লোডের পরিবর্তে আনলোড দেব, আনলোড দিয়ে যদি আমি রিপ্লেস অল যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতেছেন যে যতগুলো লোড ছিল সবগুলো আনলোড হয়ে গেছে। তা আপনারা রিপ্লেসের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান।